যে সিঙ্গারের টিয়া আলু সবের টিয়া বাতের টিয়া দিয়ে আমি সাকিবের মুভি দেখতাম। এই সাকিব আমি কখনো মানাই না কি মুভি করছে দূর সুন্দর হয় না এটা জীবন করতেন না। আমি মনে না তাণ্ডব মুভি দেখালে নোয়াখালী তুমি চলে এসেছি এই বৌদ্ধমিটার সিনেমা হলে বিশ্বাস করতেন না ভাই। আরো অনুভূতির কথা আমি করে বলে বুঝতে পারতেন না। বিশ্বাস করেন এ মনে না যখন স্কুল লাইফে ছিলাম তখন ওই আরাম মাঝে টেগুন দিত টেগুন খাইতাম না কি করতাম এই টেগুন জমাইতাম জমাই এই আঙ্গ সোনাইমুড়ি আপনারা চিনবেন এই সোনাইমুড়ি লাকসাম সিনেমা হল ছিল। সময়ের পরিস্থিতির ব্যবধানে হে সিনেমা হল আজ নাই কিনলে কারণ এটা নাই সময়ের পরিস্থিতির ব্যবধানে বাংলা সিনেমা যেভাবে হারিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি কি করবো বুঝুন না আমি তো সাকিব খানের ছোটবেলার ফ্যান নিজের টিয়া খরচ করি নিজের পকেটের টিয়া খরচ করি খাই না খাই ওই মুভিগুলো দেই। কারণ আমি মনে হয় নোয়াখালী তুমি চলে এসেছি আর বন্ধু বান্ধবরা কইছি যে তোরা মুভি দেখতে যাবি নি কয় কই দেয়া যাক লাকসাম আছে তো এগুলোর কথা কইছে এগুলোকে এত দূরে তো সিনেমা দেখতে যাবি সিনেমা তো আর কদিন হরে রিলিজ হইব তো দূর বেড়া জীবনে আছে কি চল যাই এগুলো যাইতো না তোরা কি করবো আর কাছে তো কিছুটি আছে আর মাত্র কিছুটি লইছি তো আর মাত্র নাই 2000 টাকা লইছি 2000 টাকা লই বাকি 500 টাকা দি নোয়াখালী তুন ঢাকা শহর গাড়ি ভাড়া দিয়েছি আর 1500 টাকা আর বন্ধু বাসাত আসিলাম বন্ধুর বাসাত রাইট কেন থাই সকালে আইয়ে পড়ছি আন্নগো সুপরিচিত পুরাতন বৌদ্ধমিতা হল সিনেমা হলে। তো সিনেমা হলের মধ্যে আয়ন ঢুকিনো সিনেমা হল দেই না তবে আজ যে ট্রেলারটা দেখছি বিশ্বাস করছেন না ভাই এত পরিমাণ সৌন্দর্য লেসুর বাগানের নাচ অসাধারণ সাবিলের নূর এত সুন্দর অভিনয় করছে একবারে কামিল সিনেমা হিন্দি নায়কের মতো বুঝুন না কমর হেলিয়ে দুলিয়ে। তো আর কাছে যে অনুভূতি যে আর আবেগ আকাঙ্ক্ষা আজ যে এই নোয়াখালী তুমি ঢাকা শহরে আইসি এই সিনেমা দেখার লাই তাণ্ডব সিনেমা কথা বলতো না মুভি। তো সময়ের পরিস্থিতির ব্যবধানে বাংলা সিনেমা হারাই গেলেও হারাই জানে সাকিব ফ্যানরা আমি মনে হয় একজন সাকিব ফ্যান এই সাকিব ফ্যান হইয়া তার এই সিঙ্গারের টিয়া দি আলু সবের টিয়া দি ওই বনরুটি বাতের টিয়া দি আই না খাই না দাই ওই টিয়া জমাই সাকিব খানের মুভি দেখতাম। আপনি বরবাদ কন প্রিয়তমা কন তারপরে এই যে আপনি যে বরবাদ সিনেমার কথা আনের কই যে বরবাদ সিনেমা সেই লেভেলে কামিল সিনেমা বাইরে এটা দেওয়ার পরে আরো সাকিবের আরো বিশাল বড় ফ্যান হয়ে গেছি এত পরিমাণ সৌন্দর্য ব্যাকগ্রাউন্ড একবার কামিল সিনেমা ফেল যার কোনো তুলনায় হয় না। তো সেক্ষেত্রে আর কি এই মুভি দেখতে চলে এসেছি এই বৌদ্ধমিতা সিনেমা হলে। তো দেখুন দেখার পরে আন্নকুর আবার কইম যে আসলে আর কাছে কেমন লাগছে দেই না টেলার দেয় তাস শিখে গেছি আর মুভি দেখা তো অনেক বাকি রয়েছে শুনতেছি মানুষের মুখে না ভাই আমি বিয়ে সাথে করি না আর বিয়ে সাথে দেন আমি স্টুডেন্ট ভাই হরলিয়া করি আর কিছু করি না না ফেম টেম করি না। আরে বাবুরে আন্নে যে ফেমের কথা যে কইছেন এই ফেমের লাই আরো অনেকে প্রস্তাব দেয় অনেকে আরে কয় কি চশমান খুলিয়াকে অনেকে আর কয় আরে নাকি হ্যাঁ ভাল লাগে। আরে বাবুরে স্কুল লাইফে যেহেতু আমি আসি ভালো লাগতে পারে এটাই স্বাভাবিক তবে এই প্রেম করতে চাইলে তো প্রেমিকের তলে 1000 টাকা খরচ করতে হবো এই 1000 টাকা আর কে দিব এতে 1000 টাকা খরচ না করি আর মতো টিয়া লই ওই টিয়া দিই সাকিবের সিনেমা দেই ভাই। 1000 মানুষের 1000 কথা কানে নিলে মাথা ব্যথা ভাই 1000 মানুষের কথা শুনিয়েন না আন্নের আগে আর ভিডিওটা নেয়ার হরে আমরা হলে যাই সুন্দর করি একটানা আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় দিয়ে সিনেমাটা দেখেন। আর যে টেইলার আমি তো দেই না যে টেইলারটা দেখছি একবারে এক অসাধারণ ভাই এই সাকিব খানের সাথে সাবিলা নূরের সাথে পুরো আমার মনে হয় ঘুরে গেছে মানে আমি তো সাকিব ফ্যান ওই যে সাকিবের মুভি ভালো হোক বা খারাপ হোক ওই আর কাছে মানে একই মনে হয় যে না অসাধারণ হয়েছে বুঝুন না আজ ওর খারাপ করতে পারতেন না কারণ আমি ওনার ফ্যান ওনার ভক্ত ছোটবেলার ভক্ত যে আপনারা এখন কথা মনে করেন যে সিঙ্গারের টিয়া আলু সবের টিয়া বাতের টিয়া দিয়ে আমি সাকিবের মুভি দেখতাম এই সাকিব আমি কখনো নিজে না মানাই না কি মুভি করছে দূর সুন্দর হয় না এটা জীবন করতেন না আর মনের মতো লাগছে ভাই ভালো লাগে। এইবার যে 2000 টাকা নিয়ে আসছে কি ডিম বেচার টাকা না কিসের টাকা? আরে ভাই বিশ্বাস করতো না ভাই হয়তো আপনারা বিশ্বাস করতো না আর একটা করে জমাইছি জমাই ওই ব্যাংকের মধ্যে রাখছি আবার কিছুটা আর মাত্র লইছি 2000 টাকা তো আর মতো লাগছে জন্য ছাত্র মানুষ আমার 50 টাকা দেয় 20 টাকা দেয় কোন সময় 10 টাকা দেয় ওইটা জমাই এই সাকিবের মুভি দেখতে রওনা দিচ্ছেন কখন? আরে ভাই সকাল রওনা দিচ্ছি আনের আঙ্গু এনে উপকূল ট্রেন আছে 7টা বাজে নোয়াখালীর উপকূল ট্রেন ওই উপকূলের ট্রেনে করে আবার আঙ্গু নোয়াখালী হল টিকিট লাগে না বুঝছেন তো আমরা ফিরে বিষয় আমরা ওই যে টিকিট ছাড়া আমরা চলি আমরা ওই যে টিকিট মাস্টার গুলো আছে না ট্রেনের মধ্যে থাই হেতা করে আমরা কই ভাই 8 টিয়া নাই আর স্টুডেন্ট মানুষ আর কিছু টিয়া আছে ওটা দিয়ে আমরা কলা রুটি বা সুইট আমরা খাওয়াই আর লই যান। তো ওই সুইট খাবাই একটু বাইল বাকার করি ওই ভাই স্টুডেন্ট মানুষ একটু স্যাক্রিফাইস করেন ওই স্যাক্রিফাইস করে হাতে করে লই যাই তবে ট্রেনের টিকিটটা টেয়াটা বাঁচি যায় এই জন্য দূর দূরান্ত ঢাকা শহরে আইয়ে পড়ছি টেয়া লাগানো 10 টাকা 50 টাকা দিয়ে আইয়ে পড়ি এই ঢাকা শহরে যে যারা সাকিবিয়ান আছে বাবুরে আপনারা শুনেন এই বাংলা নক্ষত্র একমাত্র এই ক্রিকেটের মধ্যে সাকিব আল হাসান আর বাংলা চলচ্চিত্রের মধ্যে অভিনয়ের মধ্যে সাকিব খান কথা বুঝছেননি আপনারা আর দ্বিতীয় জন কখনো হইতো না। আরে বাবুরে যখন আই মনে নাই যে কোনো একটা অভিনয় করতেন যাই তখন নিজে সাকিব খান দাবি করি যে আসলে এই সাকিব খানের মতো আমি একদিন সুপারস্টার হবো সাকিব খানের মতো যেভাবে অভিনয় করে অঙ্গি ভঙ্গি ফেস
এমনি করে ভাই বিশ্বাস করতো না, আমার এগুলো খুবই ভালো লাগে। আর আপনারা শুনেন, আপনারা সাকিবের মতো কোনো সাকিব হাইতেন না, এই সাকিব একটাই বাংলার জমিনে, এই সাকিবের মতো কোনো হের মতো আছে একটা লোক, এই সাকিবে আছে, এর কোনো তুলনায় না।